আসসালামু আলাইকুম। এলিমেন্টারি বিগিনার কোর্সের এই ক্লাসে আপনাকে স্বাগত। আমি জাফর ইসলাম শাহীন। আর আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টর ব্যবহার করে প্রথমবারের মতো একটি সিম্পল ও ক্লিন পেজ ডিজাইন করব। প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে পেজে যাবেন। আমি পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পর আপনি এখান থেকে একটি নতুন পেজ নেবেন। আমি অ্যাড পেজ করে নিলাম। অ্যাড পেজ করার পর আমাদের যে পেজের যে ইন্টারফেসটা আছে এটা চলে এসেছে। আমি পেজের টাইটেল দিলাম হোম। আমাদের এই পেজটা হবে হোম পেজ। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, তাই সরাসরি আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টর। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের এলিমেন্টর এডিটর প্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে হোম যে পেজটা তৈরি করে ফেললাম সেইটাতে চলে এসেছি। আমরা এখন আপনাদের জন্য একটা সুন্দর একটি সিম্পল পোর্টফোলিও টেমপ্লেট রেডি করেছি। এই টেমপ্লেটটি আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করে দেখব। তাহলে প্রথমে আমরা যদি এলিমেন্টর দিয়ে আমাদের এই টেমপ্লেটটাকে ডিজাইন করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে হোম সেকশনটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব। ভিডিওর শেষে আমরা হেডার সেকশন এবং ফুটার সেকশনকে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা হিরো সেকশন আছে। তো চলুন আমরা আমাদের এডিটরে চলে যাই। এডিটরে চলে যেতে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এলিমেন্টর এডিটর প্যানেলে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ড্র্যাগ উইজেট হিয়ার। আপনি এখান থেকে যে কোনো উইজেটকে ড্র্যাগ করলেই আপনি এখানে এডিট করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে। আপনি যদি এখানে এই প্লাস আইকনে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন একটা ফ্লেক্স বক্স এবং একটা গ্রিড। আমরা ফ্লেক্স বক্স এবং গ্রিড নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব ফ্লেক্স বক্স নিয়ে। আমরা যদি এখানে ফ্লেক্স বক্সে প্রেস করি, করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলাম আছে। এই প্রত্যেকটা কলামে বিভক্ত আছে এবং বিভিন্ন স্টাইলের আছে। আপনি ২ কলামের নিতে পারেন। আপনি ২ কলামে নিতে পারেন। প্রথম কলামটা একটু ছোট, তার পরবর্তী কলামটা আছে এটা বড়। তারপর এখানে আছে ৪ কলাম বিশিষ্ট, এখানে ৩ কলাম বিশিষ্ট। আপনি আপনার ডিজাইনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার দেখে আপনি এখান থেকে কলামগুলো সিলেক্ট করবেন। তো আমরা চলে যাই আমাদের ডিজাইনে। আমাদের ডিজাইনে কি ধরনের স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে বেসিক্যালি ২ কলামের যে স্ট্রাকচারটা আছে সেটা আছে। তবে আমরা নেব হচ্ছে হলো ৩ কলাম বিশিষ্ট যে স্ট্রাকচারটা আছে। কারণ হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে। এই আইকনটাকে আমরা একটা কলামের ভিতরে ঢুকিয়ে দেব। তাহলে আমরা নিতে পারি মোট ৩ টা কলাম। তো আমরা এখানে চলে আসি। চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে কলামটা আছে এই কলামটাকে এখানে সিলেক্ট করব। ৩ কলাম বিশিষ্ট। ওকে, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পাবলিশের হাতের ডান পাশে পাবলিশের পরে প্রিভিউ এর পরে যে একটা স্ট্রাকচার নামক যে আইকন আছে সেই আইকনে প্রেস করার পরে আপনি আপনার যে কন্টেইনার গুলো নিচ্ছেন সেই কন্টেইনার গুলো এখানে থাকবে। তো আমাদের যে কলামটা আছে, আমরা যে ৩ কলাম বিশিষ্ট কন্টেইনার নিলাম এটাকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। দেখতে পারেন আমরা ৩ কলাম যে বিশিষ্ট নিয়েছি কন্টেইনার, এখানে আমাদের যে এলিমেন্টর আছে এলিমেন্টরে কলাম না হয়ে এটা ডাইরেক্ট কন্টেইনারে ভাগ হয়ে যায়। তাহলে আমরা ৩ কন্টেইনার বিশিষ্ট যেটা নিলাম এটাকে আমরা এখন ঠিক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে কন্টেইনারটা আছে এটা ছোট, পরবর্তী কন্টেইনারটা মোটামুটি বড়। তাহলে আমরা একটা লেবেল করে নিই। লেবেল করতে হলে আপনারা যে কন্টেইনারটা আছে, যে ফার্স্ট কন্টেইনারটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কন্টেইনার সিলেক্ট করলাম। পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ৩টে ট্যাব বিশিষ্ট একটা এডিট প্যানেল আপনার সামনে চলে এসেছে। তো এই লেআউটের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন উইডথ, আপনার এই কন্টেইনারটা কত পার্সেন্ট উইডথ থাকবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের এই কন্টেইনারটা 10% উইডথ হবে। ওকে, এবং এখানে আরো পিক্সেল আছে, ইএম আছে, আইএম আছে। আমি পার্সেন্টেজে দিচ্ছি এটাকে। আমাদের প্রথম যে কলামটা আছে সেটা সেটা থাকবে 10%। এবং দ্বিতীয় যে কন্টেইনারটা আছে সেটা থাকবে, যেহেতু 10% আমরা ইউজ করে ফেলেছি
তো আমাদের থাকে হচ্ছিল বাকি 90%। তো আমরা এখানে 45% দিয়ে দিলাম। এখন থার্ড যে কন্টেইনারটা আছে সেটাকে আমরা এখান থেকে 45% দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের 100% কন্টেইনারটা হয়ে গেল। তো আমাদের এখন যেটা করণীয়, আমরা যেটা করব সেখান থেকে আমাদের হচ্ছে এই যে আইকন গুলো এবং হচ্ছে ইমেজ গুলো আছে এগুলোকে ডাউনলোড করে নেব, প্লাস হচ্ছে যে ইমেজ টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোকে কপি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা আছে এই আইকনটা, অ্যারো আইকনটা, এটাকে আমরা নিতে হলে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই আইকনটার উপরে কার্সর নিয়ে গেলে হাইলাইটস হচ্ছে, আপনি তারপর এখানে প্রেস করলেই আপনি দেখতে পাবেন যে আপনার এটাকে সিগমাতে দেখা যাচ্ছে। প্রিভিউ দেওয়া, আপনি এখানে প্রিভিউ আছে, আপনি প্রিভিউ চালিয়ে দেখতে পারেন। এখান থেকে আপনি এটা এক্সপোর্ট করে নিতে পারেন। আমরা এখান থেকে এটা এক্সপোর্ট করে নিয়ে নিচ্ছি। ওকে, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশ ঠিক একটা ইমেজ আছে, সেকশনে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আপনার এখানে ডাউনলোড করে নিতে হবে। ওকে, আপনি দেখেন আমি হচ্ছিল কন্ট্রোল প্রেস করে আমি আমার যে ইমেজটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের যে একটা গ্রুপ আছে যে ফুল গ্রুপটা আমি নিয়ে নেব। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। আমরা এই গ্রুপটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, পিএনজিতে এক্সপোর্ট করে নিলাম। ওকে, এই হচ্ছিল আমাদের দুইটা ইমেজকে আমরা এক্সপোর্ট করে নিলাম। পরবর্তী আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা হেডিং আছে, এই হেডিংটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি করে নিলাম এবং হচ্ছে এই হেডিং এর যে টাইপোগ্রাফি আছে সেগুলোকে আমরা দেখে নেব। এটা টেক্সটটা হচ্ছিল পপি, ফন্ট ফ্যামিলি পপি, এবং হচ্ছিল বোল্ড আছে, এবং হচ্ছিল ফন্ট সাইজ হচ্ছে 93 পিক্সেল, এবং হচ্ছিল ফিল কালার আপনি দেখতে পাচ্ছেন। কালারটাকে এখান থেকে টিচার করে নিই, এবং হচ্ছিল কালার দেওয়া আছে সাদা। আপাতত আমরা একটা কালার ইউজ করবো, এখানে সাদা কালারটা ইউজ করবো। তাহলে আমি আমাদের এলিমেন্টারি এডিটর প্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর প্রথম যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে প্লাস আইকনে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের উইজেটের যে অপশন তার অপশনটা চলে এসেছে। তো এটা যেহেতু আমরা একটা ইমেজ আকারে নিয়েছি তাহলে আমরা প্রথমে একটা ইমেজ সার্চ করি। ইমেজ, ওকে, আমাদের ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজে চলে এসেছে। এখান থেকে আমরা এই ইমেজটাকে দেখতে পাচ্ছেন এখানে ইমেজের উপরে কার্সর নিয়ে যাওয়ার পরে আপনাকে চুজ করতে বলতেছে চুজ ইমেজ। আমরা চুজ করি, আমরা আপলোড থেকে সিলেক্ট ফাইল, ফাইল থেকে ভেক্টর দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওকে, ভেক্টর নামের যে ইমেজটা আছে সেটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে না ডাবল ক্লিক করে আমরা এখানে ওপেন করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট হলো, এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটাকে সামনে শো করবে। তার পরবর্তী আমাদের যেটা কাজ সেটা হচ্ছে হলো আমাদের যে টেক্সট আছে সেটাকে আমরা কপি করে আবার নিলাম, নেওয়ার পরে প্লাস আইকন, আপনি পরবর্তী যে কন্টেইনারে আছেন আসলেই দেখতে পারবেন আপনার এখানে একটা প্লাস আইকন আছে। এখানে প্রেস করার সাথে সাথে আপনার উইজেট গুলো চলে আসলো। আসার পরে আপনি মূলত হচ্ছিল আমাদের ওয়েবসাইট, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের ভিতরে শুধুমাত্র একটাই হেডিং ওয়ান থাকতে পারে, সেটা হচ্ছে হোম পেজের যে প্রথম টাইটেলটা আমরা ইউজ করি। এটা এসইও ফ্রেন্ডলি, ডিফল্ট যে এসইও ফ্রেন্ডলি থাকে সেইটা আপনি কভার করবেন। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করার পরে উইজেট আসলো, এখানে চলে হেডিংটা নিব, বা আপনি নিচে দেখতে পারেন যে বেসিকের ভিতরে যে হেডিং আছে। ওকে, হেডিং এ প্রেস করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আমাদের হেডিং চলে এসেছে। এখন আমরা এটাকে করব, আমরা যে টেক্সটটাকে নিয়েছি সেই টেক্সটটাকে এখানে পেস্ট করব, যেগুলো আছে এগুলো তুলে দিলাম এবং হচ্ছে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। ওকে, ক্রিয়েটিভ ইউআই ডিজাইনার। ওকে, এখন যেটা করব আপনারা যে জানেন আমাদের যে ফন্ট কালারটা আছে সেটা হচ্ছে সাদা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হেডিংটা নিয়েছি, হেডিংটা নেওয়ার পরে এখানে এসটিএমএল ট্যাগ, এসটিএমএল এর ট্যাগ কি আছে হেডিং 1। আমরা বলেছি আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে প্রথমে যে হেডিংটা ইউজ করব সেটা হচ্ছে একটা হেডিং 1 নেব। ওকে, আমরা হেডিং 1 নেব, নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্টের পাশে আরেকটা ট্যাব আছে স্টাইল। আমরা যদি আমাদের এই টেক্সটটাকে স্টাইল করতে চাই তাহলে এই স্টাইল ট্যাবে চলে আসতে হবে। আসার পরে প্রথমে আমরা ঠিক করব আমাদের টাইপোগ্রাফিটা।
টাইপোগ্রাফিতে কি দেওয়া আছে, এখানে আমরা এডিটে আসি। এডিটে আসার পরে এডিটর যে আইকনটা আছে এখানে প্রেস করলেই আপনার এই টাইপোগ্রাফিক প্যানেলটা চলে আসবে। ফন্ট ফ্যামিলি ডিফল্ট দেওয়া আছে, আমরা এখানে দিব পপিং। আমি সার্চ করি পপিং, ওকে পপিং দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ চলে এসেছে এবং পিক্সেলে আছে। আপনি বিভিন্ন রেশিওতে দিতে পারেন, আমরা পিক্সেল ইউজ করবো এখানে মূলত, যেহেতু আমরা দেখেছি আমাদের 96 পিক্সেলে এটাকে কনভার্ট করা। ওকে, আমরা 96 পিক্সেল দিয়ে দিলাম এবং হচ্ছিল ফন্ট ওয়েট। ওয়েট বলতে ফন্টটা কতটুকু মোটা, ওকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আমরা ওখানে দেখলাম বোল্ড দেওয়া আছে, বোল্ড মানে 700, ওকে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছিল কালারটা দেওয়া আছে সাদা, ফন্ট কালার এই টাইপোগ্রাফির উপরেই দেখতে পাচ্ছেন এখানে কালারটা কালার এই যে টেক্সট কালারটা দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখানে প্রেস করি, প্রেস করার পরে আমরা এখানে এটাকে সাদাতে কনভার্ট করে দিই। ওকে, সাদাতে কনভার্ট করার আগে আমাদের যে কাজটা আছে সেই কাজটা আমরা করে নিই আরেকটু। আমরা আমাদের টেক্সটটাকে পেস্ট করে ফেললাম। তার পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছিল আমাদের যে ডিজাইনের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। তো পরবর্তী যে কন্টেইনারে আছে এখানে আসার পর এখানে প্লাস আইকনে প্রেস করলাম, করার পর এখানে আরেকটা ইমেজ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বেসিকের ভিতরে ইমেজ নামে যে উইজেট আছে সেটা প্রেস করলাম, এখানে সিলেক্ট হয়ে গেল। তার পরবর্তী আমরা ইমেজটাকে চুজ করব। আমি ইতিমধ্যে এখানে আপলোড করে নিয়েছি, আপনারা আপলোড করে নেবেন। আপলোডে যাবেন, গিয়ে সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার যে ইমেজটা আছে সেটা গ্রুপ, ওকে এই ইমেজটাকে আমি আপলোড করে নিলাম এবং হচ্ছিল এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা আছে এটাকে ওইটা শো হয়ে গেছে, এখানে চলে এসেছে। তো আমাদের যেটা করতে হবে প্রথমে এখন আমি যেটা করব, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একটা কালার আছে, এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটা পেজে যেহেতু সেম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আপাতত আমরা সেকশন বেস করি আর কি। তাহলে আমরা যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার পরে এই যে হোম পেজ এটা সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার আছে, এই কালারটাকে আমরা কপি করে নেব। ওকে, নেওয়ার পরে আমাদের যে মূল যে কন্টেইনারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে যে আমাদের তিনটে ট্যাব আছে এটা ওপেন হয়ে গেল। হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টাইল। স্টাইলে আসার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ বিভিন্ন আছে, এখানে আছে ক্লাসিক, এখানে আছে গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ভিডিও প্লাস স্লাইড শো। আমরা মূলত ইউজ করব ক্লাসিক। ক্লাসিকে যেয়ে আমাদের কালার থেকে কালারটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হেডিংটা আছে এই হেডিংটার যে কালারটা আছে কালারটাকে আমরা টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো, সাদা করে দেবো। ওকে, হয়ে গেছে, সুন্দর। এখন একটু ঝামেলা আছে আমাদের এই স্ট্রাকচারে, হয়তো একটু প্রবলেম আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমরা হেডিংটা এই যে হোম পেজটা যে ডিজাইনটা ধরেছি এই ডিজাইনটা মূলত হচ্ছিল 1440 পিক্সেলের উইডথটা, আমাদের হচ্ছিল উইডথটা হচ্ছিল 1440 পিক্সেল এবং আমরা এখানে দিয়েছি কন্টেইনারটা সিলেক্ট করি। তারপর লেআউটে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 1200 পিক্সেলে এটাকে দেওয়া আছে। তো আমরা এটাকে 1440 পিক্সেল দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। আমরা পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করবো আমাদের ডিজাইন গুলোকে।